আসসালামু আলাইকুম। যুদ্ধের আপডেট নিয়ে আবার চলে আসলাম। আমি যতটুকু জানছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন যেটা নিউজ হচ্ছে, আজকের যেটা আপডেট সেটা হচ্ছে আমেরিকা কাতারে আমেরিকান মানে যে সাধারণ জনগণ আছে তাদেরকে লুকিয়ে থাকতে বলছেন। মানে আমেরিকার যারা কাতারে অবস্থান করছেন তাদেরকে লুকিয়ে থাকতে বলেছেন। কিন্তু কেন বলেছেন লুকিয়ে থাকতে? আসুন তাহলে এখানে আমরা দেখি যে কেন লুকিয়ে থাকতে বলেছেন। তো মানুষ এতদিন ভেবেছে যে ইরান কখনোই সরাসরি আমেরিকার বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম মানে যুদ্ধের মতো কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না। তো কিন্তু আমেরিকার এই চিন্তা ভাবনা, আমেরিকার বরাবরই নিজেদেরকে ভাবে রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? নিজেদেরকে বনের রাজা ভাবে, বা বনের রাজা না, কি বলে, সবসময় নিজেদেরকে সিংহের মতো ভাবে, ঠিক আছে? যে তাদের বিরুদ্ধে কেউ লাগবে না, তাদের বিরুদ্ধে কেউ লড়বে না। তারা সব দেশেই পারলে নিজেদের একটা করে ঘাঁটি গেড়ে রাখে। তো এরকম অনেক দেশে ঘাঁটি ঘেরে রেখেছে। কাতারেও এরকম একটা ঘাঁটি, আমেরিকান সৈন্যের একটা ঘাঁটি কাতারেও আছে। হ্যাঁ, এবং আমাদের দেশেও নাকি একটা রাখবে এরকম আমরা শুনেছি। এখন পর্যন্ত রেখেছে কিনা আমি জানি না, বাট এরকম শোনা যাচ্ছিল, মানে বিভিন্ন নিউজ মিডিয়াতে শোনা যাচ্ছিল আমেরিকা নাকি একটা ঘাঁটি আমাদের দেশেও করবে, বাংলাদেশে। তো জানি না এটা কতদূর কি হচ্ছে বা হচ্ছে আদৌ হয়েছে কিনা। হ্যাঁ, এই সম্পর্কে এখন পর্যন্ত ওরকম ক্লিয়ার কনসেপ্ট বা ওরকম কিছু পাওয়া যায়নি, জাস্ট শোনা এরকম শোনা গিয়েছিল। তো এরকম একটা ঘাঁটি আছে কাতারে আমেরিকান সৈন্যদের। সেই ঘাঁটির উপরে আমেরিকা গতরাতে হামলা চালিয়েছে, ঠিক আছে? কিন্তু এই যে হামলাটা চালিয়েছে কি বল, সরি, কাতারে যে কাতারের আমেরিকান ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে। তো ইরান যে হামলাটা চালিয়েছে, ইরান খুব সুন্দরভাবে এর একটা ব্যাখ্যা দিয়েছে। ইরান বলেছে যে কাতার হচ্ছে আমাদের ভাতৃপ্রতিম দেশ, কাতারের সাথে, কাতার আমাদের বন্ধু, কাতারের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের ঝামেলা হলো কাতারে অবস্থিত মার্কিন সৈন্য ঘাঁটি যারা আমাদের উপরে আক্রমণ করেছে, আমাদের ঝামেলা তাদের উপরে। তো এই কারণে আমরা তাদের উপরে হামলা চালিয়েছি, ঠিক আছে? তো কাতার হচ্ছে আমেরিকার একটা লেসপেন্সার রাষ্ট্র। আমেরিকার কিছু সৈন্য ওখানে বসিয়ে রাখে এবং তাদেরকে, মানে আপনি কয় টাকা বেতন পান, আমি কয় টাকা বেতন পাই, কিন্তু তারা বসেই মাসে 4 থেকে 5 লাখ টাকা, 6 লাখ টাকাও এক একজন বেতন পায়। ওখানে কোনো কাজ নেই তাদের, জাস্ট ওখানে বসে ঘাঁটি ঘেরে আছে, তারা দেখছে, সবকিছু অবজার্ভ করছে। হ্যাঁ, তো এই যে ওনাদের উপরে যে হামলাটা চালানো হয়েছে, এতে কিন্তু কাতারের জনগণ ইরানের উপরে মোটেও অখুশি নয়, তবে কাতারের সরকার অখুশি। এ বিষয়ে অন্য একটা বিবৃতি সে দিয়েছে। তো যাই হোক, ওইটা নিয়ে এখন আমি আজকে যে ভিডিওটা করছি ওইটা নিয়ে আমি কথা বলবো না। তো আমি কথা বলছি আমেরিকার এই দৃষ্টিভঙ্গি নিয়ে, যে আমেরিকা কি চিন্তা করেছিল আর কি হয়ে গেল। ইরান আসলে দেখিয়ে দিল যে ইরান কি পারে। ইরান যেটা পেরেছে, পৃথিবীর অনেক দেশই আমেরিকার সাথে, অনেক বড় বড় দেশই আমেরিকার সাথে সরাসরি এই গন্ডগোলে কখনোই যাবে না। তো ইরান বলেছে যে আমাদের দেশের যে শত্রু তাদেরকে তোমরা পুষে রেখেছো এবং তারা আমাদের দেশের জনগণকে মেরে ফেলেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি তোমাদের দেশের সেই শত্রুদের উপরে হামলা চালাতে। তো কাতারের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলাকে ঠেকাতে পারেনি। তো আমেরিকা বলেছে কাতারে আমাদের যে জনগণ আছে, মানে আমেরিকার মার্কিন যে জনগণ আছে, তাদেরকে সবাইকে সাবধানে থাকতে বলেছে এবং আরও বলেছে যে তারা, মানে যারা এখন পর্যন্ত কাতারে যায়নি তারা যেন কাতারে আর না যায়, এবং যারা কাতারে অবস্থান করছে তারা যেন পালিয়ে থাকে। তো এই যে পালিয়ে থাকার বিষয়টা, এটা কেন বলল? হ্যাঁ, তারা
মানে আমেরিকার যে সশস্ত্র সেনারা আছে তাদেরকে হামলা চালাবে, ইরান আবারও হামলা চালাতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু ইরান কখনোই নিরস্ত্র সাধারণ জনগণের উপরে হামলা চালাবে না। আচ্ছা, এবং আমেরিকা বলেছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যাতে কাতারের সুরক্ষিত স্থানগুলোতে লুকিয়ে থাকে। ভাই, কোন সুরক্ষিত স্থান কাতারে আছে যেখানে তারা লুকিয়ে থাকবে বলেন? তো এই হচ্ছে অবস্থা। তো আরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ইত্তেফাক পত্রিকায় একটা বিবৃতিতে আমি দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু কথা বলেছে। কি বলছে সেটা বলছি। ফক্স নিউজ খবরের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানিয়েছে যে তারা কাতারের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আগেই আমেরিকাকে সেটা জানিয়েছিল। তো এই আর কি। আরও কিছু নিউজ এসেছে। নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে এই হামলার কথা আগেভাগে জানানোর জন্য, যে কারণে কোনো প্রাণহানি হয়নি। তো এই হলো আজকের খবর। ইনশাল্লাহ প্রতিদিনই আপনারা আমার এই মিমি করিম চ্যানেল থেকে যুদ্ধের খবরাখবরগুলো আপডেট দেওয়ার চেষ্টা করব। নতুন যেটা জানবো আপনাদেরকে সেটা জানাবো। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার মা ভাই বোন যারা আছে সবার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমার অনেক দোয়া থাকলো। আর আমার এই নিউজ পড়াটা বা এই যে খবরাখবর জানানোটা আপনাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে একটা বেল আইকন থাকে ওখানে ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, কথা বাড়াবো না। সবাই ভালো থাকেন, শুভরাত্রি। ও যাওয়ার আগে আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আমরা কেউই যুদ্ধ চাই না, কেউই যুদ্ধের পক্ষে না, যুদ্ধ চাই না, শান্তি চাই। তো দোয়া করি আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধটাকে থামিয়ে দেন, এবং নট অনলি এই যুদ্ধ, পৃথিবীর সমস্ত যুদ্ধই থামিয়ে দেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।